যে অনেকগুলো কাজ আমাদের করার আছে এবং এই কাজগুলো যদি আমরা একটা একটা করে করতে পারি তখনই আমাদের দেশের ক্রিকেট এবং আমাদের জেলার ক্রিকেটটা ডেভেলপড হবে। আজকে একটা জিনিস আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি যে লক্ষ্য আমাদের পূরণ হবে না, ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য স্থির করেছি। হতে পারে আমাদের লক্ষ্য তো পূরণ হবে না বা আমরা শতভাগ সবকিছু করবো না, অথবা 10টা কাজের একটাও হয়তো করবো না। কি হবে জেলার আন্ডার 14 টিম 3 দিন আগে গেলে আমার কি আসা যাবে? লিগ আরো 6 বছর না হলে জুয়েল ভাইয়ের কি আসা যাবে? আসলে কিছুই আসা যাবে না। আমাদের স্কুল ক্রিকেট ওই যে আগের মতো প্যাট ছাড়া নামে গেলে কি আসা যাবে? কিছু আসা যাবে না। কাউন্সিল হিসাবে ইনশাল্লাহ 2টা করে টিকিট পাবো, ছবি তুলবো, খেলা দেখবো, জুয়েল ভাইকে একদিন নিয়ে যাবো, মামুন ভাইকে নিয়ে যাবো, সোহেল ভাইকে নিয়ে যাবো, ইমন ভাইকে নিয়ে যাবো, আনন্দ করবো, আমি একবার সাথে ছবি দিব। এজ এ কাউন্সিল হিসাবে 4 বছর তো এটা করতে পারবো। কিন্তু তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করে গেলাম যে এই কাজগুলো আমাদের করার আছে। যদি আপনারা সবাই মিলে চান, আমাদের এখানকার স্টেক হোল্ডার যারা আছেন সবাই মিলে চাইলে এটা হবে। আমি কমিটমেন্ট করতেছি এটা হবে, ইনশাল্লাহ হবে। এবং আমাদের এখানকার আমরা জেলা ক্রীড়া ব্যবস্থা যাদেরকে এখন পেয়েছি ওনারা সবাই চায় এটা হোক। আমরা যতটুকু ক্রিকেট প্রেমী অথবা ক্রীড়া প্রেমী, উপরে উপরে যতটুকু দেখায়, ভিতরে ভিতরে কিন্তু একটু গ্রুপিং আছে নিজেদের ভিতরে। এই জিনিসটার ঊর্ধ্বে আসতে হবে। যতক্ষণ না আমরা আমাদের গ্রুপিংয়ের বাইরে এসে ঊর্ধ্বে এসে যদি নিজেদের ক্রিকেট প্রেমী দাবি করতে না পারি ঐক্যবদ্ধভাবে, তাহলে এটা উন্নতি হবে না। আপু এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে, আমরা সহযোগিতা করবো, আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং সবাই যদি এই ভিতরে ভিতরে যে গ্রুপিংগুলো হয় এই গ্রুপিংয়ের বাইরে এসে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, শুধু ক্রিকেটের বিষয় না, আমরা চাই টোটাল ক্রীড়া বিষয়টা নিয়ে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে, যারা খারাপ করছে আমরা খারাপ করব না, ভালোভাবে করে আমরা যেন আগায় নিয়ে যেতে পারি ফেনী ক্রীড়াকে, সেই জন্য আমরা চেষ্টা করব। আমরা চাই সামগ্রিকভাবে সবকিছু নিয়ে চিন্তা করে ফেনী ক্রিকেটকে যেন, ক্রীড়াদের যেন আগায় নিতে পারি। শাহরিয়ার ভাই একটি কথা বলেছে যে ওই যেই ফান্ডগুলো আসে এগুলা খেয়ে ফেলে। আসলে আমরা খেয়ে ফেলাটা এখনো শিখি নাই। খেয়ে ফেলাটা এখন আসলেও আমরা কিভাবে খাইতে হয় এটা জানি না, আর ওইটা খেতেও চাই না। আমরা চাই যেটা যেভাবে আসবে একদম সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত যেন করতে পারি। আমরা যদি সেখানে যদি একাডেমিক কাপটা করতে পারি, হ্যাঁ, এটা হোক 2 বছর অন্তর অন্তর হোক। একাডেমিক কাপের সুবিধা হবে কি, যারা একাডেমিক করছেন তারা সবাই সলভেন্ট। এখন অন্যের কাছ থেকে খুঁজে করবেন না, কীভাবে করবে সেটা একাডেমি বুঝবে। কিন্তু আপনি যখন একাডেমিক কাপের একটা প্রচলন তৈরি করবেন এবং সেটাকে যদি কোরিলেট করা যায়, বিসিবির একটা ভার্বাল যদি একটা রিকগনিশন নেওয়া যায়, লিখিত না হোক, তাহলেও কিন্তু একাডেমিক কেন্দ্র করেই আপনার ক্রিকেট অনেক ডেভেলপ হবে। আমি কথা আবার বলছি এই কারণে, আমরা যদি লিগে যদি 1 কোটি টাকা খরচ করে থাকি, তার মধ্যে মাত্র 5 লাখ টাকা আমাদের ডিএস দিবে, বাকি 95 লাখ টাকা আমরা ক্লাবে খরচ করি। এম আই রাইট? আমি ভুল বলছি না মনে হয়? বাকি 95 লক্ষ টাকা আমরা ক্লাবরা খরচ করি। তবে আমরা কিন্তু গরিব না। আর একাডেমিগুলো কোনো না কোনোভাবে ক্লাব কেন্দ্রিক সাধারণত চলে থাকে। সুতরাং একাডেমিক কাপের একটা প্রচলন করে ফেলেন, তাহলে এটা একটা ইভেন্ট বেড়ে যাবে।